প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি ডক্টর জিনিয়া নাসরিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে মাদক জীবনকে ধ্বংস করে দেয়। তাই তোমরা সকলেই মাদক গ্রহণ করা থেকে বিরত থাকবে, সুন্দর জীবন গড়ে তুলবে। আজকে আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয়ের প্রথম অধ্যায় শিরোনাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এর অন্তর্ভুক্ত ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে আলোকপাত করব। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885, এটার মাধ্যমে আজকে আমরা যা জানতে পারবো উক্ত পাঠ থেকে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কি, ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা পটভূমি, অবজেক্টিভস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যাবলী, ইম্পর্টেন্স টু এস্টাবলিশ অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব। হোয়াট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কি? আমরা দেখি যে ভারতীয় জাতীয় কংগ্রেস হলো ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে গঠিত ভারতীয়দের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। 1885 সালে এটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা পটভূমি, কিসের ভিত্তিতে আসলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল সেটা আমরা এখন দেখব। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষায় ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। 1878 সালে ভারতের ভাইসরয় বা বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং ভারতবাসীকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে আর্মস অ্যাক্ট পাশ করেন। এ উভয় আইনের বিরুদ্ধে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। ফলে ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে জাতিগত দ্বন্দ্ব বৃদ্ধি পায়। 1883 সালে ইলবার্ট বিল পাশ হলে ব্রিটিশদের প্রতি ভারতীয়দের ঘৃণা আরও বেড়ে যায়। তারা মনে করেন অর্থাৎ ভারতীয়রা মনে করে একটি স্থায়ী রাজনৈতিক সংগঠন ছাড়া ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। ভারতবাসীর এ রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার পেছনে অ্যালান অক্টাভিয়ান হিউম নামের এক ইংরেজের কৃতিত্ব ছিল সর্বাধিক, কারণ তিনি ছিলেন এর প্রধান উদ্যোক্তা। হিউমের প্রচেষ্টায় 1884 সালে গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন অর্থাৎ ভারতীয় জাতীয় ইউনিয়ন। আর এই ভারতীয় জাতীয় ইউনিয়ন 1885 সালের 28 ডিসেম্বর বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ 1884 সালে যে ভারতীয় জাতীয় ইউনিয়ন গঠিত হয়েছিল সেটাই 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করে বা প্রতিষ্ঠা লাভ করে। এই সম্মেলনে বা এই অধিবেশনে সভাপতিত্ব করেন বাঙালি আইনবিদ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মোট 72 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন।
অবজেক্টিভস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যাবলী, কী কারণে গঠিত হয়েছিল, এর আসলে লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, সেটাই এখন দেখব। প্রথমেই দেখতে পাচ্ছি ব্রিটিশ রাজশক্তির প্রতি আনুগত্য, জাতি ধর্ম বর্ণ আঞ্চলিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সরকারি চাকরিতে ভারতীয়দের যথোপযুক্ত সংখ্যায় নিয়োগ, শিক্ষা প্রসারের ব্যবস্থা, প্রশাসনিক ব্যয় সংকোচন, আইনসভা পুনর্গঠন করে ভারতীয়দের প্রতিনিধিত্বের ব্যবস্থা ও ক্ষমতার সম্প্রসারণ। মোট কথা, কংগ্রেসের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে যতদূর সম্ভব উল্লেখিত স্বার্থসমূহ আদায়ের চেষ্টা করা। ইম্পর্টেন্স টু এস্টাবলিশ অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব। এক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেসের যে নীতি আদর্শ কথা বলা হয়েছিল সেই নীতি আদর্শর ভারতীয় জনগণের মনে প্রভাব ফেলেছিল এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিল। শাসনতান্ত্রিক সংস্কার সাধন। শাসনতান্ত্রিক সংস্কার সাধনের ক্ষেত্রেও ভারতীয় জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেদিক থেকে আমরা দেখি কংগ্রেস শাসন ক্ষেত্রে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় কাউন্সিলে এবং প্রাদেশিক কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে ভারতীয় প্রতিনিধি গ্রহণের জন্য দাবি জানিয়েছিল। অর্থনৈতিক সংস্কার সাধন। অর্থনৈতিক সংস্কার সাধনের ক্ষেত্রেও ভারতীয় জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে আমরা দেখি যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি ভারতকে শিল্পে উন্নত করার দাবি কংগ্রেস কর্তৃক উত্থাপিত হয়েছিল। দেশাত্মবোধ সৃষ্টি। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনগণের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করে। ভারতীয় জাতীয়তাবাদ সৃষ্টি এবং ভারতের স্বাধীনতা। কংগ্রেস ভারতীয় জাতীয়তাবাদ সৃষ্টি করে এবং 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব ছিল অপরিসীম, এবং আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের যদি মূল্যায়ন করতে যাই সেদিক থেকে আমরা দেখি যে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও অচিরেই কিন্তু এ দলের মধ্যে ব্রিটিশ বিরোধী কার্যক্রম পরিলক্ষিত হয়, যে কারণে পরবর্তীতে এ দলটি ভারতে ব্রিটিশ শাসনের অবসান ও স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে। তবে নানাবিধ কারণে এই সংগঠনটি ভারতের মুসলমানদের ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।